হ্যালো, আসসালামু আলাইকুম। এই তো আজকে একটু নুডলস রান্না করতেছি বাচ্চাদের জন্য, কারণ বাচ্চারা নুডলস খাইতে বরাবরই খুবই ভালোবাসে। তো আমি আগে পানিটা গরম করে নিয়ে নুডলসগুলো দিছি, সাথে একটু লবণ আর একটু হলুদ গুঁড়া দিয়েছি। এটা আপনারা চাইলে দিতে পারেন, না হয় স্কিপ করতে পারেন। আমি এভাবে রান্না করি, তাই আপনাদের সাথে এভাবে প্রেজেন্ট করলাম। তো নুডলসটা একটু নাড়াচাড়া দিয়ে উঠে ফেলবো, কারণ বেশি সিদ্ধ করলে গলে যায়। আপনারা দেখবেন যে একটু শক্ত শক্ত থাকতে, মানে নামিয়ে ফেলার জন্য, না হলে নুডলসটা একদম থেলথেলে হয়ে যাবে গা। তো এই তো আমার নুডলস সিদ্ধ হয়ে গেছে। এখন ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে নেবেন। আমি মোবাইলটা এক হাতে ধরেছি, তো এজন্য মানে ক্যামেরাটা সুন্দর হচ্ছে না, মোবাইলটা নড়চড় করতেছে। তো আপনারা আপনাদের মতো করে নেবেন, যে যার যেমন মতো সুবিধা। তো এই তো এখানে পেঁয়াজটা ভেজে নিছি। আমি নুডলসে বরাবর সবসময় আলু দিই, আলু দিলাম, একটু টমেটো দিলাম, একটু কাঁচামরিচ, একটু মরিচ গুঁড়া, একটু লবণ দিয়েছি, কম করে দিয়েছি, আবার প্রয়োজনে পরে চেক করে দিব, কারণ লবণ বেশি হলে তো খাওয়া যাবে না। তো আপনারা আপনাদের মতো করে নেবেন। আমি আমার মতো আমারটাকে মানে আমি কিভাবে করি সেটাই দেখাচ্ছি। এই তো প্রায় হয়ে আসছে, আলু সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু সবসময় নুডলসে আলু দিই, কারণ বাচ্চাদের পছন্দ। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তো বাচ্চাদের পছন্দ যেটা সেটাই বরাবর করার চেষ্টা করি। আমার নুডলস এর সাথে, যেহেতু ম্যাগি নুডলস না, এটা হচ্ছে ডেকো নুডলস লম্বাগুলো, এর জন্য আমি একটু আলাদা ম্যাগি মশলা দিছি। আর প্যাকেটের সাথে একটা মশলা ছিল, যদি ম্যাগি মশলা হতো তাহলে ম্যাগি নুডলস হইলে ম্যাগি মশলা দেওয়া লাগতো না। তো ডিমটাও আমি আলাদা ভেজে নিয়েছি। অনেকে আছে যে নুডলসের ডিমটা পেঁয়াজের উপরে ভাজে, ওটাতে ডিমটা ভেসে ওঠে না। এভাবে দিলে ডিমটা মানে আস্ত থাকে, দেখতে সুন্দর লাগে। তো আমি আর একটু লবণ দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর বাচ্চারা খেয়েও বলছে মাসাল্লাহ অনেক মজা হয়েছে। আমারও মানে ভালো লাগছে, যেমন দেখতে সুন্দর তেমন খেতেও অনেক মজা। তো আপনারাও ট্রাই করতে পারেন বাসায়, এরকম করে খেয়ে একবার দেখতে পারেন, হয়তো ভালো লাগবে। আপনারাও ট্রাই করবেন। ভালো থাকবেন সবাই। আমি চেষ্টা করেছি, আমি আমার মতো দেখাইছি, আপনারা আপনাদের মতো করে নেবেন, যার যেভাবে রুচি। কারণ রান্না হয়েছে একটা আর্ট, সবাই একরকম রান্না বান্না করে না। এই যে আমি ট্রাই করতেছি, মাসাল্লাহ অনেক মজা হয়েছে। আল্লাহ হাফেজ।